সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার সন্ধ্যায় রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়। দুজনের বিরুদ্ধে হত্যায় ইন্ধনের অভিযোগ আনা হয়। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। কড়া নিরাপত্তায় বুধবার সন্ধ্যা 6:30টায় আদালতে হাজির করা হয় সদ্য ক্ষমতাচ্যুত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে। এ সময় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিচার চেয়ে ঢাকার সিএএম আদালত চত্বরে মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। আদালতে কঠোর অবস্থানে ছিলেন সেনা ও বিজিবি সদস্যরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। তাদের মধ্যে হকার শাহজাহান হত্যায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হক ও সালমান এফ রহমানকে অভিযুক্ত করা হয়। বাংলাদেশে যত অত্যাচার নিপীড়ন হয় তার সাথে সবসময় উনি জড়িত ছিল, তার বিচার চাই। আসামির পক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোন সদস্য দাঁড়াবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে আদালত বিগত সরকারের এই 2 প্রভাবশালী নেতার 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় আদালতে রাষ্ট্র ও বাদীপক্ষের কোনো আইনজীবী না থাকায় প্রসিকিউশনের মাধ্যমে পরিচালিত হয় মামলা। মাননীয় আদালত এজাহার এবং মামলার ডকেটস পর্যালোচনা করে এবং রিমান্ড পিটিশনের গুণাগুণ ভিত্তি করে এই আসামিদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন তারা। মঙ্গলবার সন্ধ্যায় সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।